আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 6 ইংলিশ ফর টুডে। এই যে ইউনিট 1 লেসন 9। ওকে, এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের টপিকসটা হবে হলো হেলথ ইজ ওয়েলথ। ওকে, একটা কথা আছে না যে স্বাস্থ্যই সম্পদ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে এই আলোচনার মূল অংশে চলে যাব। ওকে, তার আগে তোমাদেরকে একটু বলছি যে তোমাদের এই ক্লাসের উপর কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে আমরা তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে। এই চ্যানেলের প্লেলিস্টে চেক করলে সেখানে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখে আসলে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমরা পাবে সেগুলো দেখাটা কিন্তু অনেকটাই সহজ হবে এবং বোঝাটাও অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে চলো এটার আমরা অংশটাই চলে যাব। দেখো, এই যে এগুলো আমাদের কোনো কিছুই দরকার নেই, কারণ পরীক্ষার সময় আমাদের এগুলোর কোনোটাই প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা শুধু টপিকগুলো পড়বো, কারণ টপিকগুলো বেসিক যদি আমরা একটু করতে পারি, গেস করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেনের আনসার করতে পারবো। ওকে, তাই আমরা এই যে এখান থেকে পড়াটা শুরু করব। তুমি একটু খেয়াল করো, খেয়াল করলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, আ প্রভার্ব সেইস, একটা কথা আছে বা প্রবাদ আছে, কি আ প্রভার্ব সেইস, অর্থাৎ একটা কথা আছে বা একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ, তাই না? তারপর দেখো, টু কিপ হেলদি ইজ নট কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, রাইট? দেখো, টু কিপ হেলথ, তুমি যদি তোমার যদি স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে তুমি কি করতে পারবে? ইজ টু কিপ ফ্রি, তুমি অনেকটাই ফ্রি থাকবে, ফ্রম ডিজিজ, তোমার কি থেকে? রোগ থেকে, অ্যান্ড অ্যাংজাইটি মানে কি? অর্থাৎ দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, তাই না? তাহলে ডিজিজ এবং অ্যাংজাইটি থেকে তুমি কি থাকতে পারবে? মুক্ত থাকতে পারবে, যদি তোমার স্বাস্থ্যটা কি থাকে? ভালো থাকে। ওকে, তারপরে দেখো, গুড হেলথ ইজ এ প্রপার কি ফাংশনিং অফ অল বডি অর্গানস। দেখো, ভালো স্বাস্থ্য, যদি স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে তোমার সকল অর্গান, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু কি করবে? কাজ করবে সঠিকভাবে, রাইট? তাহলে দেখো, আমরা এটা দ্বারা যেটা বুঝতে পারি সেটা হলো যে স্বাস্থ্য যে ভালো রাখাটা কতটা গুরুত্বপূর্ণ, যারা অসুস্থ হয় তারাই বলতে পারবে। ঠিক আছে, যদি একবার হসপিটালে যেয়ে যদি কিছুদিন কাটাইতে হয়, তাহলে বুঝবে যে স্বাস্থ্যের কতটা মূল্য। ওকে, তারপরে দেখো, ইট ইজ অলসো ফিলিং উইল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। দেখো, ইট ইজ অলসো ফিলিং, আর এটা তোমার কি করবে? ফিলিং কে ওয়েল, ভালো করবে, বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, আর এটা শুধু এই সুস্বাস্থ্য মানে স্বাস্থ্য বা ফিটনেস ভালোই যে তোমার শুধু কি করবে? অঙ্গ প্রত্যঙ্গকেই তোমার করবে, কাজ করবে ভালোভাবে, তা নয়। এটা কিন্তু তোমার শরীরের উপরে এর একটা প্রভাব পড়বে। সেটা কি? এর অনুভূতিটা তোমার বডি এবং মাইন্ড, তোমার যে মন, সেখানেও কিন্তু এর প্রভাব পড়বে এবং এটা থেকে তুমি উপকৃত হবে। ওকে, তাই কি ভালো স্বাস্থ্য থাকলেই কিন্তু ভালো মন বা ভালো বডি পাওয়া সম্ভব। ওকে, তারপরে দেখো, পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ। দেখো, পিপল জনগণ, ইজ গুড ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্যর যেগুলো, সে ভালো স্বাস্থ্যের জনগণগুলো কি? অ্যাক্টিভ, খুবই কর্মঠ হয়। অর্থাৎ যাদের শরীর স্বাস্থ্য ভালো তারা কি থাকে? অ্যাক্টিভ থাকে কাজে। তারপর দেখো, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি, তারা আনন্দ করে এবং সুখী থাকে। চেয়ারফুল মানে কি? আনন্দ উদযাপন, তাই না? অর্থাৎ যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে কি সে অ্যাক্টিভ থাকে এবং সে কি হয়? আনন্দ এবং সুখী অনুভব করে বা সুখী হয়। তারপরে দেখো, ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি কি? ইউ ক্যান বি হ্যাপি, তুমি সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং সমাজের আরো অনন্যদেরকেও তুমি কি করতে পারবে? সাহায্য করতে পারবে। অর্থাৎ তুমি যদি শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে তুমি নিজে যেমন সুখী হবে, তেমনি তোমার সোসাইটিতে বা তোমার পরিবারে বা তোমার সমাজেও তুমি কি করতে পারবে? অন্যদেরকে হেল্প করতে পারবে। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে, টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। দেখো, টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য উই শুড বি
কেয়ারফুল, আমাদেরকে খুবই সতর্ক হতে, অ্যাবাউট হাইজিন, কি সম্পর্কে, হাইজিন সম্পর্কে, অর্থাৎ স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদেরকে কি হতে হবে, সচেতন হতে হবে। ভালো স্বাস্থ্য ধরে রাখতে হলে, স্বাস্থ্য বা হেলদি থাকতে চাইলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, হাইজিন সম্পর্কে সচেতন হতে হবে। তারপর দেখো, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। ওকে, দেখো, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস, দ্য রুলস কিছু নিয়ম, অ্যান্ড প্র্যাকটিস এবং প্র্যাকটিস, টু কিপিং গুড হেলথ, আর কি করে, গুড হেলথ ধরে রাখে, আর কল্ড হাইজিন, আর এটাকে স্বাস্থ্য বিজ্ঞানে কি বলে, স্বাস্থ্য বিজ্ঞান বলে। অর্থাৎ কিছু কি তোমার নিয়ম এবং কিছু চর্চা, কিছু নিয়ম এবং কিছু চর্চা অবশ্যই ভালো স্বাস্থ্যের জন্য, এটাকে কি বলে, কি হেলথ বিজ্ঞানও বলা হয়ে থাকে, অর্থাৎ স্বাস্থ্য বিজ্ঞান বলা হয় এক কথায় যেটা। ওকে, তারপরে দেখো, উই মাস্ট প্র্যাকটিস, আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, রুলস অফ হাইজিন, হাইজিন সম্পর্কে কি, হাইজিন এর স্বাস্থ্যবিধি মানার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ হাইজিন এর যে রুলস রয়েছে, কিভাবে তুমি খাবে, কিভাবে তুমি ঘুমাবে, কিভাবে তুমি চলাফেরা করবে, সব কিছুরই কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা প্র্যাকটিস করা অবশ্যই আমাদের জরুরি, বা সেই নিয়ম বা রুলগুলো ফলো করা আমাদের অত্যাবশ্যক। তারপর দেখো, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, তারপর ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিসিন আর এসেনশিয়াল ফর গুড হেলথ। এটা একটু দেখো, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, দেখো প্রপার সঠিক খাদ্য এবং পুষ্টি, যেটাকে আমরা বলি নিউট্রিশন, ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ এবং দৈহিক ব্যায়াম, রেস্ট এবং অবসর, অ্যান্ড স্লিপ এবং তোমার ঘুম, তারপরে কি আছে, ক্লিননেস মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিসিন এবং সঠিক মেডিসিন গ্রহণ করা, আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এবং এগুলোকেই কি বলে, ভালো স্বাস্থ্য বলে। তাহলে আমরা যদি বিষয়টা যদি একটু করে বলি, আমাদের মতন করে বলি, তাহলে হবে হলো যে সঠিক স্বাস্থ্য বা সঠিক স্বাস্থ্য ধরে রাখার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সঠিক খাবার এবং পুষ্টি, নিউট্রিশন এবং পুষ্টি, এটা ভালো করে খেতে হবে। সেই সাথে সাথে আমাদের এক্সারসাইজ করতে হবে, সঠিক সময় রেস্ট নিতে হবে এবং ঘুম দিতে হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রপার মেডিসিন যেটা আমাদের দরকার সেটা আমাদের খেতে হবে, তবেই কিন্তু আমরা গুড হেলথের অধিকারী হতে পারবো, বা গুড হেলথ হবে এটার জন্য। ওকে, অর্থাৎ স্বাস্থ্যবিধি যদি মেনে চলো তবেই তুমি স্বাস্থ্যবান হতে পারবে। এরপর দেখো, এখানে বলছে সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলো। দেখো, সাম ইম্পর্টেন্ট রুলস, কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে অফ গুড পার্সোনাল হেলথ, পার্সোনালি ভাবে তুমি হেলথ স্বাস্থ্যকে ধরে রাখার জন্য বা স্বাস্থ্যবান হওয়ার জন্য কিছু সিম্পল রুলস রয়েছে, এগুলো যদি ফলো করো তাহলে তুমি কিন্তু সেটা কি করতে পারবে, ধরে রাখতে পারবে। যেমন দেখো, ব্যালেন্স ডায়েট, পরিমাণ মতো খাবার, ব্যালেন্স ডায়েট পরিমাণ মতো খাবার, আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট কি প্রপার proportion of carbohydrates, fat, protein, vitamin, minerals and water in it। দেখো, আমাদেরকে ব্যালেন্স ডায়েট করতে হলে অবশ্যই আমাদেরকে সঠিক খাবার গ্রহণ করতে হবে, সেই সাথে সাথে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং খনিজ লবণ বা খনিজ মিনারেল ওয়াটার, ঠিক আছে, এগুলো কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ পরিমাণ মতো এগুলো খেতে হবে। তারপর দেখো, বিতে বলছে পার্সোনাল হাইজিন, দেখো ব্যক্তিগত স্বাস্থ্যনীতি বা স্বাস্থ্যবিধি যদি আমরা বলি, তাহলে উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস, তাহলে আমাদেরকে এই সকল জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে পার্সোনাল হেলথের জন্য। যেমন দেখো, ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর ইটিং, খাবারের আগে আমাদেরকে কি করতে হবে, হাত ধুতে হবে, বাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস, দেখো আমাদেরকে রেগুলারলি কি করতে হবে, গোসল করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। সেই সাথে সাথে ব্রাশ ইয়োর টিথ টুইস রেগুলারলি, দিনে 2 বার করে ব্রাশ করতে হবে। তারপরে ডু নট লেট ইয়োর নেইলস গ্রো লং, কাট দেম রেগুলারলি, যদি হাতের আঙ্গুল যদি বেড়ে যায়, নখগুলো যদি বড় হয়ে যায়, তাহলে অবশ্যই সেগুলো
কাটতে হবে নিয়মিত। তারপর দেখো ওয়াশ ইওর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড। দেখো ওয়াশ ইওর ফিট খাওয়া, তোমার কি খাবার, এবং হ্যান্ডস হাত, বিফোর পূর্বে, গোয়িং টু বেড বেডে যাওয়ার আগে এগুলো কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। ওকে, যেটা তোমাকে বলা হয় যে রাত্রে ঘুমানোর আগে যে ব্রাশ করো সেটাই আর কি। তারপরে দেখো সিতে বলছে ক্লিনিং কি হাউস হোল্ড, এবং স্বাস্থ্যবিধির ভিতরে রয়েছে ক্লিনিং হাউস হোল্ড মানে কি, অর্থাৎ তোমার বাড়ি বা তোমার চারপাশটা কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, বা তোমার রুম পরিষ্কার রাখতে হবে। যেমন দেখো উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। দেখো আমাদেরকে এটা ধরে রাখতে হলে, স্বাস্থ্যবিধি ধরে রাখতে হলে বা স্বাস্থ্যবিধি মানতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের আমরা যেখানে বসবাস করি সেটা রুম যেমন পরিষ্কার রাখতে হবে, এবং তার বাড়ির আশেপাশটাও কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশটাকেও পরিষ্কার রাখতে হবে। তারপর দেখো টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, আমাদেরকে অবশ্যই ক্লিন ফুড অর্থাৎ ফ্রেশ ফুড এবং ওয়াটার পান করতে হবে। তারপর দেখো আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবারগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে, ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড, আর অবশ্যই এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রান্না করা হবে, তাই না? অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, আর অবশ্যই পানিটা কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বা পিওর হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, আর রেগুলার এক্সারসাইজটাও কিন্তু আমাদের কি হেলথ হাইজিনের ভিতরে পড়ে। কি কি সেটা দেখো, উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আর আমাদের এটাকে ধরে রাখতে হলে আমাদের এটার ভিতরে একটা পরে টেক পার্ট ইন গেমস, গেম হলো কি স্পোর্ট, অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলারলি আমাদেরকে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং সেটা স্পোর্ট হোক অথবা ফিজিক্যাল এক্সারসাইজ যেটাই হোক রেগুলারলি আমাদেরকে করতে হবে। অর্থাৎ একদম বসে থাকলে হবে না, চলাফেরা থেকে শুরু করে মোটামুটি কোনো খেলাধুলা বা কোনো হাঁটাহাঁটি, ঠিক আছে, এগুলো কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তারপর দেখো টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, সময় মতো ঘুমাতে হবে এবং সময় মতো রেস্ট নিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট, আমাদেরকে সঠিকভাবে কি করতে হবে, ঘুম দিতে হবে, যে পরিমাণ ঘুমানো আমাদের দরকার সেভাবে ঘুমাতে হবে, সেই সাথে সাথে আমাদেরকে রেস্ট নিতে হবে। রেস্ট কি তুমি একটানা পরিশ্রম করছো, এরপরে অবশ্যই তোমাকে রেস্ট নিতে হবে, সেটাই বলছে। ওকে, আর বাকি যেগুলো এগুলো তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে, যতটুকু আলোচনা করেছি এই অবধি পর্যন্ত। যদি কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমরা যদি আজকে এই ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।